বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং বাংলাদেশের বন্যা দুর্গতদের দুঃখ দুর্দশা লাঘবে পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম এ মালিক এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমদ সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের উন্নতি ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া করা হয়। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ব্রিকলেন জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করি। আজকে আমরা বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। পাশাপাশি আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা মা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকরা এর মধ্যে ডাক্তারদের সাথে যোগাযোগ করতেছেন। যোগাযোগ করে অচিরেই আমরা আপনাদেরকে জানিয়ে দিব কবে কোথায় যাচ্ছেন। আজকে আমাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপির জন্মদিন। সেই উপলক্ষে আপনারা জানেন যে আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিল আমরা সাধারণত বর্ণাঢ্য অনুষ্ঠান করে থাকি আজকের এই জন্মদিনে, কিন্তু দেশে বন্যার কারণে আমরা বন্যার্থীদের সাহায্যার্থে আমরা সবাই মিলে কাজ করছি এবং তাদের জন্য দোয়া করছি। এই জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশ এবং বিদেশে আমরা আজকের দিনটি দোয়া মাহফিলের মাধ্যমে পালিত করছি। আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা ১৭টি বছর এই আমাদের জীবন থেকে এই প্রতিষ্ঠাবার্ষিকী সহ বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান বা আমাদের যে বাক স্বাধীনতা সবগুলি হারিয়ে গিয়েছিল। গত ৫ তারিখে ৫ই আগস্ট ফ্যাসিস্টের পতন হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, সৈনিকদের অবদান ছিল এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ১৫ বছরের এক সাবলীলভাবে এবং সংগ্রাম করে কত গুম, হত্যা, খুন ইত্যাদির মাধ্যমে আমরা যে সংগ্রাম করে আসছিলাম তারই ফসল হিসেবে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং সেই পালনের মাধ্যমে আমাদের দেশটি আবারও স্বাধীন হয়েছে। আপনারা জানেন জনাব তারেক রহমান তিনি কোনো অনিয়মের কাজ করেন না, সেই কারণে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা শেষ করতে চান। আমরা আশা করি খুব শীঘ্রই সেটা শেষ হবে। শেষ হলে তিনি দেশে ফিরে আমাদের সঙ্গে রাজনীতিতে অংশগ্রহণ করবেন এবং সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক পন্থায় বা ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়ে আমাদের শাসন করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা আমরা মেন্টালি উনি প্রিপেয়ার যে উনি দেশে যাবেন, অচিরেই দেশে যাবেন ইনশাল্লাহ। তো আমরা কারণ এখানে আরেকটা প্রস্তুতির বিষয় আছে যে বাংলাদেশে ওনার কিন্তু থাকার কোনো জায়গা নেই। ওনার বাবারও কোনো একটা বাড়ি ওনাদের জন্য রেখে নেই। বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকেও সেই ফেসিস্ট সরকার তাড়িয়ে দিয়েছে এবং উনার গেলে উনার শ্বশুর বাড়িতে হতে যাবেন। তো আমরা আশা করছি যে সব প্রস্তুতি শেষ করে এবং আমরা হোপ ফর বেস্ট, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, উনি জালিমের জুলুমের শিকারে অনেক কষ্ট পেয়েছেন এবং অনেক কষ্টের মধ্যে আছেন। এখন উনি খুবই অসুস্থ এবং আমরা আশা করছি যে ডাক্তার যেটা বলেছে, ব্রিফ করেছে তারা আপনাদেরকে, যে উনি প্লেন ল্যান্ডিং এবং উড্রয়ন এই দুইটা বিষয়ে তারা কনসার্ন, তারা চিন্তা করছেন যে ওনার হেলথ অ্যালাউ করছে কিনা, এই জন্য তারা একটু অপেক্ষা করছেন। আমরাও আমাদের নেতা আমরা আশা করছি যে উনিও চেষ্টা করছেন ওনাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে আসার জন্য এবং যেখানেই ওনার জন্য বেস্ট হবে এবং আমরা বিশ্বাস করি অচিরেই উনি আমাদের মাঝখানে আসবেন। ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমাদের দলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানিয়েছেন। আমাদের নেতাও বলেছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বেই আমরা বিশ্বাস করি গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং ডক্টর ইউনূসের
যেটা আমাদের মহাসচিবও বলেছেন, ওনারা সাক্ষাৎ করেছেন ভেরি স্যাটিসফ্যাক্টরি। ওনারা বলেছেন যে ওনারা খুব সন্তুষ্ট। আমরা আশা করি যে ডক্টর ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবের সাথে সুসম্পর্ক রয়েছে এবং তার ক্যাবিনেট। আমরা আশা করি যে নির্দিষ্ট যে কোনো সময়ে সব সুবিধা দেখে এবং পরামর্শের মাধ্যমে তারা রোডম্যাপ তৈরি করবেন এবং অচিরেই এটা আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যে এটা হয়তো ঘোষণা করবেন। এতে জয়দিন সময় লাগে গণতন্ত্রের স্বার্থে। আমরা তো 15 বছর আমরা তো পরাধীন ছিলাম। আজকে সবচেয়ে প্রাউড, আজকে অন্তত ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা গত 17 বছর ধরে কথা বলে আসছিলাম যে তারা আমাদের দেশের সিকিম বানিয়েছে। আমাদের নেত্রী বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আওয়ামী লীগ পাওয়ারে আসলে উলুদনি হবে, সিকিম হবে, লেনদুকদর্জির বাংলাদেশ হবে। আজকে অক্ষরিত তাই পালিত হয়েছে এবং উনি বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আমরা এটা আবার আমরা এবার স্বাধীন। আমরা বিশ্বাস করি যে ভারতকে আমরা বলবো যে আর পানি দিয়ে আমাদের দেশের সর্বনাশ না করার আহ্বান জানাবো। এখনো সময় আছে। বাংলাদেশের মানুষের পাশে ভারত দাঁড়াক, তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকুক, কিন্তু আমাদেরকে যদি ভারত মনে করে যে তারা আমাদের প্রভু, নো, আমরা বলেছি গেট আউট ইন্ডিয়া।